মঞ্চের সভাপতি এবং আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা পূর্বে 30 তারিখে উপস্থিত হয়েছিলেন। আমরা কেন আজকে আবার এটা করলাম, পূর্বে কেন করলাম? ভালো আছেন যাচ্ছেন না বা অনুকূল তুলি নিয়ে থাকতে আমাদের দেখুন গত 30 তারিখে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের 6 নং আসনের প্রাণের থেকে আলহাজ মনিরুল চৌধুরী সাহেব মনোনীত সংসদ সদস্য প্রার্থী, তার নাম হচ্ছে দানেশী। উনি ওঠেন 30 তারিখ, বিশেষ কারণে উনি আমাদের মাঠে উপস্থিত হতে পারেন নাই। তার জন্য আমরাও দুঃখিত। চৌধুরী সাহেব আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তার সংবাদ আমরা পেয়েছি। এতে আমরা কেউ রাগান্বিত নয়, দুঃখিত নয়, কারণ উনি যেহেতু এটা বুঝতে পেরেছে, আমরা তার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে কেন আবার করলাম? একটা জিনিস হচ্ছে, একটা জনসভা বা একটা উদ্বোধন করলো, এই যে সামনে 12 তারিখ আমাদের নির্বাচন, এই নির্বাচনে কত রকমের পদক্ষেপ আছে, সেগুলা আমাদের প্রধান অতিথি জনাব মনিরুল চৌধুরী সাহেব আসলে এলাকার উন্নয়নের কথা শুনবেন, দেশের উন্নয়নের কথা শুনবেন, কুমিল্লা মহানগরের উন্নয়নের কথা শুনবেন, সব কথা শুনবেন। উনি যেটা করে এটা কাজ করে। বাস্তবে আমি একটু প্রমাণ আছে আমার কাছে। আমি বিগত যখন ছাত্র জীবনে আমি ওনার বাড়িতে আমার আব্বার সাথে গিয়েছিলাম। আমার আব্বাকে খুব যথেষ্ট সম্মানের সহিত ওনাকে কাজ করে দিয়েছেন। উনি তখন ওনার সংসদ সদস্য এবং চিফ হুইপ। আমরা ছিলাম 6 আসনের বাসিন্দা, কিন্তু তারপরে উনি আমাদের স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সহকারে আমাদের কাজ করে দিয়েছেন। আমি আমার আপনার সাথে সংসদ ভবনে গিয়েছিলাম, সেখানে উনি আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের কাজ করে দিয়েছেন। এমন একটা শুভাকাঙ্ক্ষী লোক, যিনি জনপরতি, ওনাকে আমরা কিভাবে ভুলে যাব? ভুলতে পারি না। যার জন্য উনি থেকে আসন মনোনয়ন পত্র দাখিল করার আগে উনি বলেছেন এই নির্বাচন আমার শেষ নির্বাচন। তো পরবর্তীতে আমাদের হয়তো মনোনয়ন চৌধুরী সাহেব যদি নির্বাচনের 5 বছর অতিবাহিত করতে পারেন, তাহলে পরবর্তী পদক্ষেপে আমাদের অনেক নেতা তৈরি আছে। ইনশাল্লাহ আমাদের মাঝে সবাইকে আমরা দেখতে পারবো। আজকে আপনারা সকলে ধৈর্য সহকারে আসন গ্রহণ করছেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চৌধুরী সাহেব চর্চা আছে, আপনারা মতো খবর পেয়েছেন। উনি কিছুক্ষণের মতো, হয়তো 10 মিনিটের মতো উনি এখানে উপস্থিত হবেন। সবাই ধৈর্য সহকারে 10 মিনিট অপেক্ষা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।